সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাইকে জেবিএস টিউশনে স্বাগত জানাচ্ছি। আজকে মেয়েটি মানে সাডেনলি একটা টিউশন সেন্টার অ্যাটেন্ড করেছে, বিকজ সে বাড়িতে খুব ব্যস্ত ছিল এবং আমার অলরেডি 3টের সময় মানে অন্য গ্রামে আবার টিউশন ক্লাস আছে। তার জন্য ও অ্যাটেন্ড বা অ্যাবসেন্ট থাকার কারণে আমি ওকে 1 ঘন্টার জন্য ডেকেছি এবং একটা যে পড়া এখন আমি আলোচনা করছি এবং টেক্সট বুকের পড়াটি বলে দিয়ে ওকে ছেড়ে দেবো। তো আমি একটি গল্প ওকে আমি তার মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য একটি গল্প আমি মুখস্থ করতে বলেছিলাম এবং সে যতটা পেরেছে করেছে, কিন্তু আরও কীভাবে মানে করলে এবং কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গল্পটির নাম হচ্ছে গ্রেপস আর সাওয়ার। তো গ্রেপ থেকে গ্রেপস হয়েছে কারণ এস যোগ করে প্লুরাল করা হয়েছে এবং বহুবচন করা হয়েছে, আর এই বহুবচন আছে বলে এই অক্সিলারি ভার্বটি আর ব্যবহার করা হয়েছে। আর সাওয়ার মানে এটা অ্যাডজেক্টিভ টক, যদিও নেমিং ওয়ার্ড। ওকে, তাহলে গ্রেপস আর সাওয়ার মানে হচ্ছে আঙুর ফল টক। ওকে, এবার আমি এর বিষয়বস্তু পড়ছি। তাহলে ওয়ান্স মানে একদা, এক সময় মানে কোনো এক সময়ে, একদা একবার। দেয়ার ওয়াজ মানে ছিল, মানে ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফক্স মানে একদা এক সময় একটি খ্যাঁকশিয়াল ছিল। তাহলে দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, মানে একটি, আর ফক্স মানে খ্যাঁকশিয়াল। তাহলে একদা এক সময় একটি খ্যাঁকশিয়াল ছিল। হি ওয়াজ, হি মানে সে, আর ওয়াজ মানে ছিল, ভেরি হাংরি মানে অত্যন্ত ক্ষুধার্ত, মানে যেটা খিদে পাওয়া বলে। তাহলে সে খুব ক্ষুধার্ত ছিল। হি ওয়ান্টেড মানে হি মানে সে, এটা থার্ড পারসন, আর ওয়ান্টেড মানে চেয়েছিল। ওয়ান্ট থেকে ইডি যোগ করে এটা সেকেন্ড ফর্ম করা হয়েছে ভার্বের। তাহলে হি ওয়ান্টেড মানে সে চেয়েছিল, টু ইট মানে খেতে, টু মানে প্রতি, আর ইট মানে খাওয়া। তো টু ইট এটাকে ফাইনাইট করা হয়েছে। সাম মানে কিছু, আর ফুড মানে খাদ্য মানে খাবার। তাহলে আমি এবার ডিটেলসে বলছি যে হি ওয়ান্টেড টু ইট সাম ফুড মানে সে চেয়েছিল কিছু খাবার খেতে। দেন মানে তখন, অ্যাট দ্যাট টাইম মানে দেন মানে তখন, হি ওয়েন্ট মানে সে গেছিল। গো থেকে মানে গো ভার্বের এটি সেকেন্ড ফর্ম, গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিল, টু আ ভাইন ইয়ার্ড মানে একটি আঙ্গুর খেতে সে গেছিল। ওকে, তাহলে টু মানে প্রতি, মানে একটি, যদি এটা অ্যাডজেক্টিভ মানে, আর ভাইন ইয়ার্ডটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আঙ্গুর ক্ষেত। ওকে, তো এবার দেখো, দেয়ার হি শো বাঞ্চেস অফ রাইপ গ্রেপস। তাহলে দেয়ার মানে সেখানে, এটা যদিও অ্যাডভার্ব অফ প্লেস। তো দেয়ার হি শো মানে সেখানে ও দেখেছিল, সে দেখেছিল, বাঞ্চেস মানে অ্যাকচুয়ালি বলা যায় যে গুচ্ছ, থোকা, তো মানে বোঝাকেই বলা হয়। তো সে বাঞ্চেস মানে থোকাগুলো দেখেছিল, অফ মানে এর, আর রাইপ মানে পাকা, আর গ্রেপস মানে আঙুরগুলি। তাহলে সে আঙুর ফলের থোকা দেখেছিল। তো দেয়া বাঞ্চেস মানে এই গুচ্ছগুলো, থোকাগুলো, ওয়ার মানে ছিল, হ্যাঙ্গিং হাই। তাহলে আমি একটু ডিটেলসে বলি, এই যে ডেফিনেট আর্টিকেলটি বসা হয়েছে মানে এই জন্য নির্দিষ্ট করে এই মানে গুচ্ছগুলোকে নির্দেশ করছে। দেয়া বাঞ্চেস মানে গুচ্ছগুলি, থোকাগুলি, ওয়ার হাঙ্গরিং মানে ঝুলতে ছিল, হাই মানে উঁচু। ঠিক আছে, এবার দেখো, হি ওয়ান্টেড মানে সে চেয়েছিল, টু ইট মানে খেতে, দেয়া গ্রেপস মানে আঙুরগুলোকে। তাহলে সে খেতে চেয়েছিল আঙুরগুলোকে। তাহলে হি জাম্পড, দেখো জাম্প থেকে জাম্পড হয়েছে, তাহলে এডি যোগ করে এটাকেও সেকেন্ড ফর্ম করা হয়েছে। একটি কথা আমি মাঝে বলতে বাধ্য হচ্ছি এবং তোমরা কথাটা স্মরণ রাখো, যে পৃথিবীতে যতগুলো গল্প আছে অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু ওর ভার্বগুলো কিন্তু সেকেন্ড ফর্ম হবে। আমি আরও একবার কথাটি রিপিট করছি,
যে ভার্ব সেন্টেন্সে ভার্ব ছাড়া সেন্টেন্সেই হবে না, কিন্তু আছে ব্যতিক্রমমূলক কয়েকটা আমি দেখেছি, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। আর তুমি এখানেও চেক করে দেখবে যে ভার্ব ছাড়া সেন্টেন্স আছে কি না। ওকে, তো এই ভার্বগুলো যতগুলো ব্যবহার করা হবে এই গল্পের মাঝে সবগুলো কিন্তু সেকেন্ড ফর্ম হবে, এবং যদি ডিরেক্ট স্পিচ হয় মানে ইনভার্টেড কমার মধ্যে হয়, কোটেশন ক্লজে হয়, তখন সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। তো সেগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এবং শেখার চেষ্টা করবে। ওকে, তাহলে হি জাম্পড অ্যান্ড জাম্প মানে সে লম্ফ এবং লম্ফ দিতেই ছিল। হি কুড, এখানে দেখো ক্যান থেকে কুড হয়েছে, এটা মডেল ভার্ব হয়ে গেছে। তাহলে হি কুড নট রিচ, মানে রিচ মানে পৌঁছানো, নাগাল পাওয়া। তাহলে হি কুড নট সে পারেনি, রিচ মানে পৌঁছতে মানে বা নাগাল পেতে, দেম মানে তাহাদিওকে মানে তাদেরকে, মানে সেগুলোকে সে নাগাল পায়নি মানে ছুতে পারেনি এক কথায়। অ্যাট লাস্ট, এটা দেখো আবার কিন্তু ফ্রেজ ওয়ার্ড হচ্ছে। তো অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে। দ্য ফক্স মানে খ্যাক্সিয়ালটি, ওয়াজ মানে ছিল, টায়ার্ড মানে ক্লান্ত। তাহলে অ্যাট লাস্ট দ্য ফক্স ওয়াজ টায়ার্ড মানে অবশেষে মানে শেষে খ্যাক্সিয়ালটি ক্লান্ত হয়েছিল। হি সেড মানে সে বলল, মানে সে বলেছিল এক কথায় যে দ্য গ্রেপস আর সাওয়ার, মানে বলছে যে আঙ্গুর ফলগুলো টক। ওকে, আই উইল নট ইট দেম, আমি ওগুলোকে খাবো না। ঠিক আছে, আই উইল মানে এটা আমি উইল কখন ব্যবহার করা হয় বলে দিই। বাংলা কোনো বাক্য মানে বাংলা সেন্টেন্সের শেষে যদি কোনো ব থাকে, ঠিক আছে, তো এখানে উইল দিয়ে এটা নেগেটিভ করা হয়েছে, নট বসিয়ে, তখন কিন্তু আমি খাবো না, নাটা পরে আসছে। তো যদি বাংলা বাক্যের শেষে ব থাকে কোনো মানে এতে ওই শব্দের শেষে ব যুক্ত থাকে, তখন কিন্তু উইল বা শ্যাল ব্যবহার করতে হবে। কিন্তু আজকালকার যুগের গ্রামারিয়ানরা বলছে যে শ্যাল ব্যবহার করার প্রয়োজন নেই, সবটাই উইল বসিয়ে দাও। কিন্তু উইল ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি কোনো ডিটারমিনেশন এরকম ধরনের সেন্টেন্সে, কিন্তু আজকাল আমি পড়েছি যে আর শ্যালের ব্যবহার করার দরকার নেই, উইল ব্যবহার করবে। তো এনিওয়ে, তোমরা উঁচু ক্লাসে এসো এবং পড়ার যোগে মনোযোগ দাও এবং তোমরাও সেগুলো বুঝতে পারবে। ওকে, আমি একবার ফ্লুয়েন্টলি রিডিং পড়িয়ে আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, grapes are sour. Once there was a fox. He was very hungry. He wanted to eat some food. Then he went to a vineyard. There he saw bunches of ripe grapes. The bunches were hanging high. He wanted to eat the grapes. He jumped and jumped. He could not reach them. At last the fox was tired. He said, "The grapes are sour. I will not eat them." ওকে, আশা করছি বুঝিয়ে বলতে পেরেছি এবং তোমরা বুঝিয়ে বলতে পারবে। বেস্ট অফ লাক, টেক কেয়ার, বাই বাই।